ওকে, আজকের ক্লাসটাতে আমরা দেখব যখন আমরা কোনো ক্লায়েন্টের কাজ করব বা নিজেদের প্র্যাকটিস কাজ করব তখন আসলে আমাদের কি অনেক এলিমেন্টস দরকার হয়। তো আমরা যখন শুরুর দিকে কাজগুলো শিখব তখন তো আসলে আমরা অনেক কিছুই জানবো না যে কোথা থেকে বিভিন্ন ধরনের এলিমেন্টস ডাউনলোড করতে হবে বা কিভাবে আসলে কমপ্লিটলি কাজটাকে কমপ্লিট করতে হবে। ঠিক আছে, সো এই ব্যাপারগুলো নিয়ে আজকের ক্লাসটাতে আমরা ডিসকাস করব। আর দেন আমরা পরের ক্লাসগুলো থেকে প্রজেক্টের দিকে মুভ করবো। তো সবার শুরুর দিকে একদম আমরা যখন কোনো কাজ করি, ডিজাইনের কাজ করি, ঠিক আছে, যখন আমরা কোনো ডিজাইনের কাজ করি তখন আসলে আমাদের কিছু ইমেজ দরকার হইতে পারে। তো আসলে ওই টাইপের ইমেজ গুলো আমরা কোথা থেকে নেব, তো এটা নিয়ে আমি এখন ডিটেইলি বলবো। এর পাশাপাশি আমরা দেখবো যে কিভাবে ফ্রিতেই কিছু গ্রাফিক্স এর ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইট গুলো থেকে কিভাবে আমরা। আচ্ছা, আমি একটু আগে নিয়ে নেই। আচ্ছা, লাস্ট ক্লাসে কি আপনাদেরকে ফন্টের কিছু ওয়েবসাইট দিছিলাম? এটা কি দেখাইছিলাম যে কিভাবে ডাউনলোড করতে হয়, ইনস্টল করতে হয়? জি ভাই, দেখাইছিলেন। ওকে, তো আমরা এখন কয়েকটা ওয়েবসাইট দেখবো। হ্যাঁ, আমি আমার স্ক্রিনটাকে শেয়ার করে দিলাম। তো এটা আমার ফটোশপের ডকুমেন্ট। ফটোশপের একটা ডকুমেন্ট নিয়ে নিলাম, যে কোনো একটা সাইজের অ্যাজ ইউজুয়াল। খেয়াল করেন, আমরা যখন আসলে কোনো কাজ করব, হ্যাঁ, তখন আসলে আমাদের একটা কাজ করার সময় আমরা যে সাইজটা নিব এর মধ্যে আসলে কি কি থাকে, ইমেজ থাকে, টেক্সট থাকে, আর বাদ বাকি কিছু এলিমেন্টস দিয়ে নর্মালি একটা ডিজাইন করতে হয়। So, এই ডিজাইনটা করার সময় আমরা তো একদমই এখন নতুন অবস্থায় আছি, তাই না? তো আমরা আসলে ডিজাইন কোথা থেকে দেখবো, আসলে কমপ্লিটলি একটা যে ডিজাইন করব সেই ডিজাইনটা কিভাবে করলে বেস্ট হবে বা কোন কোন ওয়েবসাইট গুলোতে গিয়ে আমরা ওই ডিজাইন গুলো দেখবো। তো আজকে আমরা ডিজাইন করব না, জাস্ট ডিজাইন করার প্রথম ক্লাস আমাদের আজকেরটা, মানে ডিজাইন করার ফার্স্ট আগে একটা আমরা ক্লাস করি যে আসলে ডিজাইনের আইডিয়া কোথা থেকে নিব, তাই না? তো এখন যদি আপনাদেরকে আমি শুরুর দিকেই বলি যে ডিজাইন আপনি এখান থেকে করবেন বা এখান থেকে এভাবে করবেন, তাহলে আসলে ব্যাপারটা একটু দেখাবে। তার পরবর্তীতে আপনি যখন নিজে থেকে কাজ করতে যাবেন তখন এই আইডিয়া গুলো আসবে না বা মাথায় খুব একটা নতুন নতুন প্ল্যান আসবে না। ওকে, তো আই থিঙ্ক আমার স্ক্রিন আপনারা দেখতে পারতেছেন। তো আমি একটা ওয়েবসাইটে যাব, আমি বেশ কিছু ওয়েবসাইটে যাব। এই ওয়েবসাইট গুলোর দিকে আমরা কি করব, একটু করে আইডিয়া নিব। হ্যাঁ, তো আইডিয়া নেওয়ার জন্য আমরা কি করতে পারি, প্রথমে একটা ওয়েবসাইটে যাই, যে ওয়েবসাইটটাকে বলে কি গ্রাফিক রিভার, আমরা সবাই জানি। তো এই ওয়েবসাইটটাতে আসবো। তো দেখেন, আমরা আমাদের যে ওয়েবসাইট, আমরা যে একটা কোর্সে এডমিশন নিয়েছি, তো সেখানে অবশ্যই একটা মডিউল দেওয়া আছে। এই মডিউলের ভিতর অনেকগুলো কাজ দেখায় বা অনেকগুলো কাজ আমরা দেখাবো আপনাদেরকে। তো এই অনেকগুলো কাজের জন্য আপনি কিন্তু কখনোই এক্সপার্ট হবেন না প্রত্যেকটা কাজে। ঠিক আছে, আবার পাশাপাশি কি হবে, প্রত্যেকটা কাজে আপনারা তো এক্সপার্ট হবেন না। আবার এমন হইতে পারে যে আপনি কোনো না কোনো একটা স্পেসিফিক কাজের উপর এক্সপার্ট হয়ে গেছেন। এরকম, এটা আসলে কমপ্লিটলি ডিপেন্ড করবে আপনার উপর, বা আসলে আপনার ইন্টারেস্টের জায়গাটা কোথায়, বা আপনি কোন কাজগুলো আসলে আপনার করতে ভালো লাগে, এই টাইপের আসলে এটা কমপ্লিটলি ডিপেন্ড করবে আপনাদের উপর বা আপনাদের ইচ্ছার উপর। তো তারপরেও আমি অ্যাজ ইউজুয়াল দেখাচ্ছি যে আসলে কিভাবে আমরা একটা যদি কাজ করব, ওই কাজটা করার সময় আমরা কোন টাইপের কাজগুলোকে ফলো করব বা কোন কোন ওয়েবসাইট গুলোকে ফলো করবো। সো দেখেন, একটা ওয়েবসাইট নাম graphicriver.net। আপনারা এখানে যদি দরকার হয় আমি এইটা চ্যাটের লিংকে আপনাদেরকে দিয়ে দিচ্ছি, আপনারা এখান থেকেও নিতে পারেন, অথবা এটা ভিডিওতে যেহেতু থাকবে তার মানে আপনারা সবাই দেখতে পারবেন। দিয়ে দিলাম। এখন দেখেন, এখানে আসার পরে আমরা সাপোজ একটা ব্যানার বানাবো। হ্যাঁ, নেক্সট ক্লাসে আমাদের ব্যানারের ক্লাস, তো আমরা নেক্সট ক্লাসে ব্যানার বানাবো বা একটা ব্যানার মেক করবো। তো একটা ব্যানার মেক করার সময়, কারণ আমি বললাম একটু আগে, একটা ডিজাইন করার সময় টেক্সট দরকার, দেন কি দরকার, ইমেজ দরকার বা লোগো দরকার ওই কোম্পানির। এর বাইরে তেমন তো কোনো কিছুই লাগে না, তাই না? এখন যখন আমি শুরুর দিকে কাজ করব, ওকে, যখন আমি শুরুর দিকে কাজ করবো তখন আসলে আমার আইডিয়াটা আসবে কোথা থেকে। তো লাইক আমি যে ভিডিওটা দেখলাম, ওই ভিডিও দেখে দেখে ওই কাজটাকে কমপ্লিট করে দিলাম। আসলে ব্যাপারটা এরকম না, আমাদেরও তো নিজেদের থেকে একটা আইডিয়া আসার দরকার আছে।
তো দেখেন আমরা হচ্ছে কি করব, এখানে আসার পরে গ্রাফিক্সে ক্লিক করব। গ্রাফিক্স নামের হচ্ছে এখানে একটা ক্যাটাগরি দেওয়া আছে, দেখেন। এই যে এখানে হচ্ছে কি আছে, গ্রাফিক্স একটা ক্যাটাগরি দেওয়া আছে। এই যে গ্রাফিক্সে আসার পরে আমরা কি করব, গ্রাফিক্স এর মধ্যে আবার দেখেন অনেক কিছুই আছে এখানে, হ্যাঁ। এই যে এখানেও যদি যাই দেখেন অনেক কিছু আছে। আবার হচ্ছে যদি আমরা যে ওয়েব এলিমেন্টে যাই তাও অনেক কিছু আছে। তো আমাদের আসলে কোনটা দরকার, তাই না? ধরে নিলাম আমাদের একটা ব্যানার দরকার। ব্যানার, ব্যানার আমরা হচ্ছে একটা কি করলাম, সার্চ দিলাম, মানে একটা ফিল্টারিং করলাম। ব্যানারে ফিল্টারিং করার পরে এসে এখানে আমরা ট্রাই করব একটু নিচের দিকে যাওয়ার। নিচের দিকে গেলে হচ্ছে দেখেন এখানে আরো অনেক কিছু আছে। তো এই ব্যানারটা প্রিন্টিং এর জন্য ব্যবহার করা হবে নাকি ওয়েব এলিমেন্টের জন্য ব্যবহার করা হবে? তো ধরে নিলাম এটা কি হবে, প্রিন্টিং এর জন্য ব্যবহার করা হবে। প্রিন্ট টেমপ্লেট দিলাম। প্রিন্ট টেমপ্লেটে দেওয়ার পর দেখেন একটা ব্যানার, এখানে অনেক টাইপের ব্যানার আসলে দেওয়া আছে। তো আচ্ছা, এখন একজন আসছে। তো আমরা হচ্ছে দেখেন এখানে যখন একটা ব্যানার আমরা হচ্ছে এখন মেক করব, বা যখন একটা ব্যানার আমাদের দরকার হবে, এখানে কত টাইপের ব্যানার। তো আমরা কি করব, একদম শুরুর দিকে, আপনারা তো হচ্ছেন একদমই নতুন, বা আপনাদের লাস্ট হচ্ছে 3টা বা 4টা ক্লাস গেছে, ঠিক আছে? তো দেখেন এখানে একটা ব্যানার আছে, তাই না? আমরা একটা কাজ করব, ওকে, একটা কাজ করব। এই যে একটা সেম টাইপের ব্যানার যখন আমরা একটা শুরুর দিকে যখন আমরা কাজগুলো করব, এগুলোকে কিন্তু নর্মালি মক আপ বলে, ঠিক আছে? এগুলোকে মক আপ বলে। তো আমরা কি করব, এই মক আপ করবো না, শুরুর দিকে মক আপ করবো না, মানে এরকম মক আপ করবো না। আমরা জাস্ট হচ্ছে মেইন ডিজাইনটা করবো। তো মেইন ডিজাইনটা কিভাবে করবো আমি দেখাচ্ছি। তো আমি হচ্ছে একটা এখানে কি নিলাম, এর এখানে তো একটা র্যান্ডমলি সাইজ নিয়ে রাখছিলাম আমরা, ঠিক আছে? তো এটাকে একটু চেঞ্জ করে দেই আর কি। তো এটাকে 10,000, এটাকেও হচ্ছে কি 10,000 করে দিই, স্কোয়ার সাইজের নিয়ে আর কি। তো এটা একটা অনেক বড় একটা ডকুমেন্ট সাইজ যদিও বা হয়ে গেল, সমস্যা নেই। আমরা দেখি, এটা লোড নিবে, অনেক বড় সাইজের একটা ডকুমেন্ট নিচ্ছি, 10,000 পিক্সেল। হচ্ছে একটু সময় নিচ্ছে, তো এটা এখান থেকে আহ ইয়ে হয়ে যাক। তো আমরা হচ্ছে দেখেন এখানে প্রথমে একটা ডিজাইন করবো, মানে যে টাইপের ডিজাইনই কেন করতে চাই না কেন। তো এখানে আসার পরে আমরা কি করব, একটা হচ্ছে কমপ্লিটলি আমরা হচ্ছে এখান থেকে একটা আইডিয়া নিব। তো কিভাবে আইডিয়া নিব দেখেন, এই সেম ডিজাইনটাকেই দেখেন বিভিন্ন ভাবে কি করছে, বিভিন্ন ভাবে হচ্ছে কালারাইজ করছে, মানে মাল্টিপল ভেরিয়েশন আসলে এই অপশন গুলোকে বলে। তো এখানে এমন ভাবে ডিজাইনটা করব, ডিজাইনটা করার সময় ধরো পরবর্তীতে সবগুলোকে আমরা চেঞ্জ করতে পারি, ঠিক আছে? তো আমরা হচ্ছে এই জিনিসটাই এখন দেখবো। এখানে যাই ফটোশপে, ফটোশপের ডকুমেন্টটা পেয়ে গেছি আমরা, অনেক বড় ডকুমেন্ট আসলে। ওকে, তো খেয়াল করেন এখন আমরা কি করব, আমাদের যে ডকুমেন্টটা ছিল, তো এটাকে কন্ট্রোল C দিলাম, দেন এখান থেকে কন্ট্রোল V দিয়ে পেস্ট করে দিলাম, ঠিক আছে? কন্ট্রোল V দিয়ে পেস্ট করে দিলাম। তো আসলে আমরা ডিজাইন করব আসলে কতটুকু, তাই না? আমাদের তো আসলে একটা ডিজাইন করতে হবে। তো খেয়াল করেন আমি কি করব, একটা রেক্টেঙ্গেল নেব। আমি একটু আগে বলছিলাম না যে মক আপ করতে হয় একটা ডিজাইনের ভিতর? তো মক আপ কিভাবে করব ওই জিনিসটা আমরা পরে দেখবো। মক আপের ক্লাস আসলে আমাদের এখন না, ঠিক আছে? মক আপের ক্লাস আমাদের এখন না।
আচ্ছা খেয়াল করেন, এই যে দেখেন আমি হচ্ছে এখানে একটা এরিয়াকে ইয়ে করছি। তো এখানে জাস্ট একটা নর্মালি হচ্ছে আমি কি করছি, একটা এরিয়াকে হচ্ছে সিলেক্ট করে রাখছিলাম। তো এটাকে আমি হচ্ছে রিডিউস ক্লিপিং মার্কস, এটা একটু পরে দেখাচ্ছি আপনাদেরকে যে রিডিউস ক্লিপিং মার্কসটা আসলে কিভাবে করে। তো ভাবলাম যে এখনই দেখাই, তো এটাকে একটু সাইডে রাখলাম। খেয়াল করেন আমি একটা তাহলে সিলেকশন নেই, হ্যাঁ একটা সিলেকশন নেই। সিলেকশন কিভাবে নেয় আমরা সবাই জানি, সিলেকশন দিয়ে ইজি ভাবে দেখাই। তো এই যে সিলেকশনটা নিলাম, এই ডিজাইন থেকে কন্ট্রোল জেড প্রেস করলাম, কন্ট্রোল জেড না কন্ট্রোল জে। দেন আরেকটা কালার আছে এখানে, আমি র্যান্ডমলি এটা সাইজ পিক করলাম, ধরে নিলাম এখান থেকে ভিজিবল, কিবোর্ড থেকে কন্ট্রোল জে। আচ্ছা সরি, এই নিচের লেয়ারটাতে আমাদের এই এলিমেন্টসটা আছে, তো এখান থেকে দেন আমি কি করলাম, এটাকে অফ করে দিলাম। তো দেখেন আসলে এই সাইডে কিছু কালার আসছে, যদিও বা এগুলো আমার সিলেকশনের কারণে আসছে। তো খেয়াল করেন, আমরা যখন নর্মালি একটা ডিজাইন করব, যে কোনো টাইপের ডিজাইন হইতে পারে, ঠিক আছে, আমাদেরকে যখনই আমরা কোনো একটা ডিজাইন করবো একদম নতুন হিসেবে, হ্যাঁ একদম নতুন হিসেবে আমরা যখনই একটা ডিজাইন করব, আমরা তো জাস্ট একটা ব্যানারের স্ট্যান্ড ব্যানার বা এটাকে বলে কি এক্স ব্যানার, তো এটার একটা এক্সাম্পল দেখতেছি। তো নর্মালি আমাদের কি করতে হবে, যখনই ডিজাইন করব শুরুর দিকে তো আমাদের তেমন কোনো আইডিয়া আসবে না, তাই না? তো সেক্ষেত্রে আমরা কি করব, সেম টু সেম আমরা হচ্ছে এই টাইপের ডিজাইন গুলোকে কপি করার ট্রাই করবো। খেয়াল করেন, এই যে ডিজাইন গুলো আমরা জাস্ট এই ওয়েবসাইটটা থেকে নিলাম, ঠিক আছে, আমরা জাস্ট এই যে একটা ওয়েবসাইট থেকে নিলাম। তো এই যে ওয়েবসাইটের ভিতরে আপনাদের হচ্ছে একটা জিনিস দেখাই দিচ্ছি, সেটা হচ্ছে খেয়াল করেন, এই যে এটা যে কোনো একটা, আমরা যদি এলিমেন্টসে ক্লিক করি বা যে কোনো একটা ডিজাইন বা যে কোনো একটা প্রজেক্ট যাই বলি না কেন, এখানে যদি আমরা কি করি ক্লিক করি, তাহলে হচ্ছে কি হবে দেখেন, এটার কি একটা ডিটেইল দেওয়া থাকে। ডিটেইল বলতে এইখানে এটা আসলে এই এই যে হচ্ছে এখানে আমাদের যে ডকুমেন্টটা আছে বা ডিজাইনটা আমরা দেখতে পারতেছি, এটা লাস্ট আপডেট কবে, পাবলিশ কবে, এটা লেয়ার অবস্থায় আছে কিনা, এটা হচ্ছে কি ইপিএস ফরম্যাটে। এটা যদিও বা ফটোশপে না, বাট আমরা হচ্ছে ফটোশপ ইলাস্ট্রেটর আসলে ম্যাটার করে না। যখন আমরা ডিজাইন করব আমরা আমাদের যেটাতে বেস্ট মনে হবে সেটাতে আমরা করে ফেলবো। বাট প্রিন্ট রিলেটেড যে ডিজাইন গুলো আছে সেগুলো হচ্ছে ট্রাই করব আমরা হচ্ছে ইলাস্ট্রেটরে করার। আর ইমেজ রিলেটেড যত ধরনের কাজ আছে সবগুলো আমরা ট্রাই করব ফটোশপের মাধ্যমে করার। ওকে, তো এভাবে হচ্ছে দেখেন এখানে কিছু ডিটেল দেওয়া আছে। তো এটা থেকে আমরা একটু ব্যাক হই, এটাতে তেমন ডিটেল নাই, আমরা আর একটাতে ক্লিক করি, হ্যাঁ আর একটাতে ক্লিক করি, ধরুন এটাতে ক্লিক করে দিলাম। এটাতে ক্লিক করে দেওয়ার পর দেখবো যে এটাতে আসলে কি ফন্টটা ইউজ করছে, এই টাইপের একটা ফন্টেরও ডিটেইল থাকে। তো এখানে যে ডিজাইন গুলো আছে এই ডিজাইন গুলো আমরা দেখবো, এবং পাশাপাশি এই ডিজাইন গুলো দেখে আইডিয়া নিয়ে আমরা আমাদের মতো করে করবো। তো ফটোশপে আসবো, তো দেখেন এখানে একটা ডিজাইন আমরা রিভিউ করি, হ্যাঁ একটা ডিজাইন আমরা রিভিউ করি, এখানে কি কি আছে একটু সবাই আপনারা বলবেন। এই এই জিনিসটাকে আমরা কি বলতে পারি, সবাই বলেন তো একটু। এটা যে কোনো একটা কোম্পানির ব্র্যান্ডের নাম হতে পারে। এটা এটা কি কোম্পানির লোগো বলতে পারি না? জি ভাইয়া। জি ভাইয়া। এটাকে বলে কোম্পানির লোগো, হ্যাঁ। আর এই জিনিসটাকে হচ্ছে কি বলে, ইমেজ বলে বা ছবি বলে, ঠিক আছে। এরপরে এই যে এখানে কিছু লেখা, এখানে কিছু লেখা, দেন এখানে কিছু লেখা, আবার এখানে কিছু লেখা, এগুলোকে কি বলে? লেখার ইংলিশ কি, টেক্সট না? টেক্সট। জি ভাইয়া। টেক্সট। এখন এখানে হচ্ছে, এখন টেক্সটের এখানে যত ধরনের লেখা আছে সবগুলো আমরা টেক্সট হিসেবে জানি। ওকে, এগুলো এগুলো সবই টেক্সট। এখন খেয়াল করেন, এখানে আরো কিছু পার্ট আছে। আর কিছু পার্ট বলতে এই যে একটা দেখেন আইকন আছে, ঠিক আছে, এখানে একটা আইকন আছে, এখানে একটা আইকন আছে, ঠিক আছে। আবার খেয়াল করেন এই যে এই সাইডেও কিছু আইকন আছে, এটাও কিন্তু আইকন, এটাও কিন্তু আইকন, এটাও কিন্তু আইকন। দেন আবার কি আছে, কিছু আইকন আছে, এই যে এই সাইডেও কিছু আইকন আছে, তাই না? এটা একটা আইকন, এটা একটা আইকন, এবং এটা একটা আইকন। এই যে এখানে আইকন গুলো আছে, তাই না? তো যখন আমরা ডিজাইন করব নতুন হিসাবে,
তখন আমাদের ভিতরে একটা কোশ্চেন হইতে পারে না যে এই টাইপের আইকন গুলো আমরা কোথা থেকে নামাবো? আমাদের মনে কি এই কোশ্চেনটা হয়েছে নাকি মনে হয়েছে যে এগুলা হচ্ছে রেডিমেড, আমরা আসলে কোথাও পাবো? বলেন। এগুলো আপনাদেরকে রেডি করতে হবে না যখন একটা ডিজাইন করবেন? জি ভাইয়া। জি ভাইয়া। যখন আসলে আমরা একটা ডিজাইন করব, তখন এখানে দেখেন একটা কমপ্লিট ডিজাইন, এই ডিজাইনটাকে আমরা কমপ্লিট ডিজাইন হিসেবে কাউন্ট করি। ওকে, ধরে নিলাম এটা একটা কমপ্লিট ডিজাইন। তো এটা কমপ্লিট ডিজাইনে নরমালি কি আছে? টেক্সট থাকে, লোগো থাকে, ইমেজ থাকে, আর কিছু আইকন থাকে, আবার কিছু কন্ট্যাক্টের ডিটেইল থাকে। তো আসলে এক একটা ডিজাইন, প্রত্যেকটা ডিজাইনই যে এরকম কন্ট্যাক্ট ডিটেইল থাকবে এমনটা না। এক একটা ডিজাইন আসলে এক একটা পারপাসে করা হয়। আর এক একটা পারপাস মানে হচ্ছে কি, সেটা হচ্ছে উদ্দেশ্য থাকে একটা ডিজাইনের পিছনে, যে এই ডিজাইনটার আসলে কাজটা হবে কি। রাইট? তো সেক্ষেত্রে হচ্ছে কি করতে হবে, আমরা হচ্ছে এখান থেকে আমরা তো যখনই নতুন কোনো ডিজাইন করব বা যখনই নতুন কোনো প্রজেক্ট পাবো, এই ওয়েবসাইটটাতে এসে এসে ওই টাইপের ডিজাইন দেখবো। দেখেন, আপনারা যদি সাপোজ ফেসবুকের কভার ডিজাইন করেন, ঠিক আছে, ধরে নিলাম যে একটা ফেসবুক পেজ আছে আপনার, এটার কভার বানাবেন। ওকে, ফেসবুক কভার লিখে দেখেন, সার্চ করে দিলাম। ফেসবুক কভার লিখে সার্চ করলেই হচ্ছে দেখেন অনেক টাইপের ডিজাইন হচ্ছে আমরা এখানে দেখতে পারতেছি। ঠিক আছে, তো এখানে ফেসবুক কভারের যে ডিজাইন গুলো আছে, দেখেন ফেসবুক কভার এখানে অনেক টাইপের ফেসবুক কভার আছে। ওকে, তো আপনারা যেভাবে বানাবেন এখান থেকে আইডিয়া নিয়ে আপনারা আপনাদের মতো করে বানাবেন। তো নর্মালি যে কোনো একটা ক্যাটাগরিতেই যদি আমরা কাজ করি, বা যে কোনো আহ যত কিছুই আমরা ডিজাইন করতে চাই না কেন, এই ওয়েবসাইটটাতে পাবো। এর বাইরেও আমি কিছু ওয়েবসাইটের সাথে আপনাদের পরিচয় করাই দিব, অথবা হচ্ছে ক্লাসরুমে আপনাদেরকে লিংক দিয়ে দিব যে এই ওয়েবসাইট গুলো থেকেও আপনারা এরকম হেল্প নিতে পারবেন। তো এটা গেল একটা ওয়েবসাইট। তো এখন আমরা হচ্ছে এরকম আর একটা ওয়েবসাইট দেখবো, ঠিক আছে, যেটার নাম কি এনভাটো এলিমেন্টস। এই ওয়েবসাইটটার নাম হচ্ছে এনভাটো এলিমেন্টস। তো এখানে যাব, এখানে যাওয়ার পরে হচ্ছে খেয়াল করেন, এখানে আমাদেরকে সাবস্ক্রিপশন কিনতে বলবে, মানে প্রথমে টাকা পয়সা খরচ করতে বলবে আর কি। আমরা একটা কাজ করব প্রথমেই, আমরা তো এখন পর্যন্ত শিখতেছি বা কোনো কিছু ইনকাম করতেছি না। দ্যাট মিনস আমরা এই মুহূর্তে টাকা পয়সা আবার খরচ করতে পারবো না। ওকে, তো আমরা কি করব, আমাদের যে কাজটা হবে, আমাদের কাজটা হবে ফ্রি ভার্সন ইউজ করা। ফ্রি ভার্সন, এখানে ফ্রি যেমন আছে এভাবেই থাকবে, কোনো অ্যাকাউন্ট অ্যাকাউন্ট না ক্রিয়েট করে আমরা যাবো কোথায়, গ্রাফিক্স টেমপ্লেট। ওকে, গ্রাফিক টেমপ্লেটে গেলাম। দেন আমরা হচ্ছে এখানে সার্চ দিব যে ফেসবুক কভার। ফেসবুক কভার, খেয়াল করেন, এই যে ফেসবুক কভার লিখে সার্চ করছি আমি, দেখেন ফেসবুক ফেসবুকের অনেক টাইপের ব্যানার বা অনেক টাইপের ডিটেইল হচ্ছে এখানে চলে আসছে। ঠিক আছে, দেখেন এখানে কিন্তু অভাব নাই। তো আমাদের আসলে কাজটা হবে কি তাহলে, আমাদের কাজটা হবে এগুলো দেখে দেখে আমরা জাস্ট আইডিয়া নিয়ে নিয়ে আমরা আমাদের প্রতিষ্ঠানের জন্য বা আমরা যাদের জন্য কাজ করবো সেভাবে মেক করে ফেলা। এক্ষেত্রে হচ্ছে দেখেন, একটু ওয়েট করি, ওয়েবসাইটটা হয়তো বা স্লো, বা অথবা আমার নেটও স্লো হইতে পারে। হ্যাঁ, খেয়াল করেন, এই যে দেখেন একটা এখানে ডিজাইন আমি ওপেন করে রাখছি। ডিজাইনটার ভিতর কি আছে, দেখেন ডিজাইনটার এরকম একটা ডিজাইন। তো আমরা হচ্ছে নেক্সট ক্লাস থেকে এরকম টাইপের ডিজাইন আমরাই করব, বা এর থেকে ভালোও করবো। ওকে, তো আমাদের আসলে কাজটা কি, আমাদের কাজটা হচ্ছে জাস্ট আইডিয়া নেওয়া। যখন আমরা নিজের মতো করে বানাবো, তখন যেন এরকম ডিজাইন আমরা করতে পারি। ঠিক আছে, তো এই একটা ওয়েবসাইট যেটার নাম এনভার্টো এলিমেন্টস। ঠিক আছে, এনভার্টো এলিমেন্টস আর লিখে যদি আমরা কি করি, গুগলে সার্চ করি, তাহলে কিন্তু আমরা এটা দেখতে পারবো, এই ওয়েবসাইটটা। তো এখানে আসবো। তো এখন আমরা একটু আগে বলছিলাম যে এই ডিজাইনের মধ্যে আবার কিছু কি আছে, আইকন আছে। ঠিক আছে, এখানে দেখেন কিছু আইকন, এগুলাকে বলে। তো আমরা একটা কাজ করব, আমরা যাব আরেকটা ওয়েবসাইটে যেটার নাম কি ফ্রি। আচ্ছা, খেয়াল করেন, আমরা হচ্ছে এই মুহূর্তে আছি একটা ওয়েবসাইটে যেটার নাম হচ্ছে কি freepik.com।
এই ওয়েবসাইটটাতে আসলে আমরা হচ্ছে কি কি করতে পারবো এই জিনিসগুলো একটু দেখবো। ওকে, তো খেয়াল করেন এখানে একটা ওয়েবসাইটের ভিতরে আমাদের আসতে হবে। তো দেখেন আমরা কি করছি, আইকন সার্চ করব বা আইকন দরকার হবে আমাদের। ওকে, তো আমরা এই ওয়েবসাইটটাতে এসে আমাদের দেখেন অবশ্যই একটা, এই যে কাজটা আমরা করব, তো অবশ্যই কিসে কিসে করা যাবে, লাইক হচ্ছে এই মুহূর্তে আমরা যে টুলটা দেখতেছি বা যে সফটওয়্যারটা দেখতেছি এটার নাম অ্যাডোবি ফটোশপ। আর আমরা কিছুদিন পরে যে সফটওয়্যারটা দেখবো এটার নাম হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর। তো অ্যাডোবি ফটোশপ এবং অ্যাডোবি ইলাস্ট্রেটর এই দুইটা টুলই মেইনলি হচ্ছে আমাদের মেইন কোর্সের ফোকাস থাকে। তো এখানে এই মুহূর্তে আমরা যদি কোনো একটা ডিজাইন করি, ওই ডিজাইনের যে আইকন গুলো আছে এই আইকন গুলোকে যদি আমরা ডাউনলোড করে নিয়ে আসি কোনো একটা ওয়েবসাইট থেকে, তাহলে হচ্ছে আমাদেরকে দুইটা ভার্সনে আনতে হবে, এটা পিএসডি অথবা ভেক্টরস। ওকে, ভেক্টরস অথবা ইপিএস। ওকে, সো খেয়াল করেন আমরা যদি কোনো একটা পিএনজি কে নামায়ে, সরি নট পিএনজি, মানে কোনো একটা আইকনকে নামানোর পরে ওই আইকনটাকে যদি এই ফটোশপ সফটওয়্যারটাতে ইউজ করতে চাই, তাহলে হচ্ছে আমাদের কি নামাইতে হবে বলেন তো, পিএসডি, তাই না? তাহলে আমাদের নামাতে হবে কি, পিএইচডি। তো এখানে আমরা হচ্ছে এই মুহূর্তে কিছু আইকন লিখে সার্চ করে, আমরা যে আইকন গুলো আমাদের আসলে দরকার, সাপোজ কন্টাক্ট আইকন। ঠিক আছে, আমি দেখেন কন্টাক্ট আইকন লিখে সার্চ করলাম, এই যে এখানে কন্টাক্ট আইকন লিখে করলাম সার্চ। কন্টাক্ট আইকন লিখে সার্চ করলে অনেক টাইপের ডিটেইলের আইকন আমরা দেখতে পারবো। তো এখানে আসবে, একটু ওয়েট করবো আমরা। তো কন্টাক্ট আইকন লিখে যখন সার্চ করছি দেখেন অনেকগুলো রেজাল্ট চলে আসছে। এই রেজাল্টের পাশাপাশি হচ্ছে এই সাইডে একটা ফিল্টারিং অপশন আমাদেরকে দিতেছে এই ওয়েবসাইটে। সো ফিল্টারিং করার সাথে সাথে হচ্ছে দেখেন এখানে কি কি আমরা পাচ্ছি। সো ফিল্টারিং করার সাথে সাথে আমরা কি পাচ্ছি, আমরা অবশ্যই একটু আগে বলছি যে কোথাও আমরা টাকা পয়সা দিয়ে কোনো সাবস্ক্রিপশন কিনবো না নতুন হিসাবে। তো যাব কোথায়, ফ্রিতে, এই যে ফ্রিতে একটা ক্লিক করে দিলাম। এখন এই মুহূর্তে এই ওয়েবসাইটের ভিতর যত ধরনের ফ্রি এলিমেন্টস বা যত ধরনের ফ্রি আইকন গুলো আছে সবগুলো আমরা দেখতে পারবো, আর পেইড গুলো আমরা দেখতে পারবো না। আর যখন পেইড নিব তাহলে প্রিমিয়াম। তো এই সাইডে যাচ্ছি না, ফ্রিতেই থাকি। ওকে, ফ্রিতেই থাকার পরে এখানে হচ্ছে অ্যাসেট টাইপ। অ্যাসেটের যে টাইপটা আছে, অ্যাসেটের টাইপটা হচ্ছে আমরা দিব, দেখেন এখানে কতগুলো অ্যাসেটের টাইপ আছে, ভেক্টরস আছে, ফটোজ আছে, আইকন আছে। আমরা হচ্ছে এই মুহূর্তে দিচ্ছি কোথায়, পিএইচডি তে। এই যে পিএইচডি তে ক্লিক করে দিলাম। তার মানে এতক্ষণ পর্যন্ত দেখাইছে অনেকগুলো আইকন ফ্রিতে, বাট এখন হচ্ছে আমাদেরকে দেখাবে যে আইকন গুলো ফ্রিতেই আমরা ইউজ করতে পারবো। ঠিক আছে, যে আইকন গুলো হচ্ছে আমরা কি করতে পারবো, ফ্রিতে ইউজ করতে পারবো। তো এখানে দেখেন ফটোশপের অনেকগুলো হচ্ছে এখানে আইকন পাবো। এই এগুলাকে যদি আমরা ডাউনলোড করি, সাপোজ আমি যে কোনো একটাকে ডাউনলোড করে আপনাদেরকে এখনই দেখাচ্ছি। তবে এটাকে নিলাম, এই প্যাকটাকে। এখান থেকে কি করব, ডাউনলোড। এই যে এই বাটন একটা দেওয়া আছে দেখেন, এখান থেকে একটা বাটন দেওয়া আছে যেটার নাম কি, ডাউনলোড। আর যাবো কোথায়, ফ্রিতেই ডাউনলোড করব। তো ফ্রিতেই ডাউনলোড করার জন্য আমাকে ডাউনলোড করতে বলবে বা একটা লোকেশন দেখাই দিতে হবে আমাকে। তো দেন হচ্ছে কি, ডাউনলোড করার জন্য আমাকে একটু ওয়েট করতে হবে। সো আমি একটু ওয়েট করি, আর ওই হচ্ছে ওর মতো ওই দিক দিয়ে ডাউনলোড হইতেই থাকুক। আচ্ছা, আর এই ফ্রিতেই যে আইকন গুলো আছে এগুলো আমরা হচ্ছে কিভাবে ইউজ করব, তাই না? এখানে খেয়াল করেন আমরা হচ্ছে এটা ফ্রিতেই দেখলাম, এটা কিন্তু ফ্রিতেই। সাপোজ এখন আমরা হচ্ছে কল আইকন আমাদের আসলে কি দরকার, কলের একটা আইকন দরকার। তো আমরা কি করব, দেখেন কল আইকন লিখে যখনই সার্চ করছি এই ওয়েবসাইটটাতে এসে, দেখেন হাজার হাজার কিন্তু আমাকে কলের আইকন দেখাচ্ছে, মানে কল বোঝা যায় এমন টাইপের আইকন। তো আমরা পিএইচডি নিলাম। পিএইচডির পরে এখন পিএইচডি রেখে তুলে দিয়ে হচ্ছে এই যে এখানে একটা আইকন আছে, আইকনে ক্লিক করে দিলাম। এখন দেখেন এই যে আইকনে ক্লিক করে দেওয়ার পর কল রিলেটেড আরো অসংখ্য আইকন আমরা দেখতে পাচ্ছি। আর আমরা কোথায় আছি দেখেন, ফ্রিতেই আছি, তাই না? ফ্রিতে আছি। এই যে আইকন গুলো আছে, এই আইকন গুলো হচ্ছে তো
এখানে আবার আইকন গুলোকে যদি আমরা হচ্ছে কি পিএইচডি তে ডাউনলোড করি, এটা দেখি ডাউনলোড হয় না কেন এটা। তো যেটা হচ্ছে কি পিএইচডি তে আমরা হচ্ছে যেটা ডাউনলোড করব, ঠিক আছে, ওইটা ফটোশপে উইদাউট এনি এডিটিং আমরা হচ্ছে ডিরেক্টলি ইউজ করতে পারবো। বাট যখন হচ্ছে এখানে আমরা আইকনে ক্লিক করব, দেখেন আইকন গুলো কিভাবে নামানো যায়। আইকন নামানোর আবার দুইটা এখানে ইয়ে আছে, অপশন আছে। একটা হচ্ছে এসভিজি, একটা হচ্ছে পিএনজি। পিএনজি মানে হচ্ছে কি ব্যাকগ্রাউন্ড থাকবে না। আমরা হচ্ছে একটা কাজ করি, এই আইকনটাকেও ডাউনলোড করে ফেলি, হ্যাঁ। এই আইকনটাকে কি মোডে নামাবো? পিএনজি মোডে। ওকে, পিএনজি তে ক্লিক করে দিলাম, দেখি এখানে কি বলে। হ্যাঁ, পিএনজি তে এটা ডাউনলোড হয়ে যাবে। ওকে, তো এরপরে আমাদের সাপোজ আরো একটা আইকন দেখাচ্ছি, তো ধরে নিলাম এই আইকনটাই, এই আইকনটাও নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর এখান থেকে আমাকে দেখাবে আর কি। তো এই যে আমরা একটা ওয়েবসাইট ইউজ করতেছি না, যেটার নাম হচ্ছে কি ফ্রি পিক। এই ওয়েবসাইটটা হচ্ছে সারা দিনে, মানে পার 24 আওয়ারে এখানে খুব সম্ভবত 10টা ফাইল ডাউনলোড করা যায় ফ্রিতে। আমি যদিও বা প্রিমিয়ামটা ইউজ করি, আপনাদেরকে রেকমেন্ড করব শুরুর দিকে আপনারা এটার প্রিমিয়ামটা ইউজ করার কোনো দরকার নেই, ঠিক আছে। ফ্রিতেই আমরা অনেক কিছু দেখবো বা ফ্রিতেই অনেক কিছু করা যায়। তো আমরা যাই হচ্ছে এখান থেকে ডাউনলোড করলাম হয়তোবা একটা ফোল্ডার, এই যে এখানে হচ্ছে এই দুইটা আমরা ডাউনলোড করছি, ঠিক আছে। পাশাপাশি হচ্ছে এখান থেকে এক্সট্রাক্ট করি এই ফাইলটাকে। স্টার্ট করার পরে এখানে একটা প্যাকেজ আমরা ডাউনলোড করছিলাম। তো প্যাকেজটাতে ক্লিক করব, এখানে অনেকগুলা হচ্ছে সোশ্যাল মিডিয়ার আইকন দেওয়া আছে। তো দেখেন, যখনই হচ্ছে আমরা এখান থেকে পিএইচডিটা সিলেক্ট করে দিব, তখন হচ্ছে কি হবে, এই যে একটা পিএইচডি ফাইল দেওয়া আছে, এটার উপর ডাবল ক্লিক করলে এটা কিন্তু অটোমেটিক্যালি ওপেন হয়ে যাবে। দেখেন এখানে হাজার হাজার পিএইচডি ফাইল এখন, সরি, আইকন আছে আর কি। এখানে এই আইকনের ভিতর আমাদের যেটা দরকার হবে, সাপোজ আমাদের একটা ফেসবুকের আইকন দরকার হবে, দেখেন আমরা হচ্ছে কি করলাম, এই ফেসবুকের আইকনটাকে কি করব, নিয়ে যাব। আচ্ছা, কন্ট্রোল সি দিলেও হবে। এই আইকনটাকে যে আমরা নিয়ে যেতে চাচ্ছি, তাহলে সেক্ষেত্রে হচ্ছে কিবোর্ড থেকে কন্ট্রোল সি, অথবা দেখেন এই আইকনটাকে সিলেক্ট করে, মানে এই লেয়ারটা তো দেখেন সিলেক্ট করাই আছে, ফেসবুকের লেয়ার। এখান থেকে সিলেক্ট করে এই যে এখানে নিয়ে গিয়ে ড্রাগ করে দিব, হয়ে গেল। তো আমাদের ডিজাইনে এরকম হচ্ছে আইকন দরকার হবে, যেমন হচ্ছে কাইন্ড অফ এই আইকনগুলো জাস্ট এভাবেই হচ্ছে আমাদের নিয়ে আসতে হবে। দেন পরে হচ্ছে আমরা কি করব, এটাকে ছোট এবং বড় করতে পারবো। ছোট বড় করা ইজি, কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করে অল্টার প্রেস করলেই ছোট হবে, বা অল্টার প্রেস করে আমরা যদি বড় করি তাহলে বড় হবে। ছোট বড় করা আসলে কোনো ইস্যু না, ব্যাপারটা হচ্ছে ডাউনলোডটা আমরা চাইলে কিভাবে করতে পারি। তো এই গেল একটা। দেন আমরা হচ্ছে পরে আরেকটা দেখবো, আরেকটার জন্য নতুন করে আমি আরেকটা ডকুমেন্ট নিচ্ছি। ধরে নিলাম এরকম একটা ডকুমেন্ট, এন্ড আমরা কি করব, একটু আগে আরো দুইটা আইকন ডাউনলোড করছি। তো আমরা কি করতেছি, এই দুইটা আইকন দেখেন, এই যে এই দুইটা আইকনকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে জাস্ট ফটোশপে নিয়ে যাচ্ছি। এখন আমরা হচ্ছে একটা আসছে খুব সম্ভবত, আচ্ছা আর একটাও আসছে, একসাথে আসছে। দুইটারই সাইজ একই সাইজের, দ্যাটস ওয়াই এরকম লাগতেছে। তো আমরা কি করলাম, এটাকে ছোট করে নিলাম, এন্ড পরের যেটা আছে পরেরটাকে একটু ছোট করে ফেললাম, কিবোর্ড থেকে অল্টার প্রেস করে। দেখেন দুইটাই হচ্ছে এখন আছে। তো আমাদের যে আইকন গুলো আমাদের দরকার হবে ডিজাইনের ক্ষেত্রে, আমরা হচ্ছে আইকন গুলো এই ওয়েবসাইট থেকে ডাউনলোড করে ফেলবো শুরুর দিকে, ঠিক আছে। বুঝতে পারছেন আপনারা হচ্ছে আমরা আইকন গুলো কিভাবে ডাউনলোড করব? না বুঝলে বলেন, আমি আবারও দেখাই দেবো। কারণ নেক্সট ক্লাস থেকে আপনাদেরকে প্রজেক্ট করতে হবে, হয়তোবা প্রজেক্ট গুলো ছোট ছোট হবে, বাট এই টাইপের কাজগুলো থাকবে আপনাদের। সবাই কি ক্লিয়ার? जी জি भैया। ভাইয়া, ক্লিয়ার। ওকে, এরপরে তাহলে হচ্ছে আমরা একটু আগাচ্ছি, হ্যাঁ। পরে হচ্ছে এখানে এই যে গেল একটা আইকন। আচ্ছা, এখন এই যে এই ক্লাসে যেহেতু হচ্ছে এগুলো নিয়ে আমরা ডিসকাস করতেছি, পাশাপাশি আরো একটা জিনিস আপনাদেরকে দেখা দিচ্ছি। তো এই আইকনেই থাকলাম, আইকনে থাকার পরে আমরা হচ্ছে কি একটু কাজ করবো, ভেক্টরসে যাব। ভেক্টরস এর আইকন গুলো আমরা নামাবো। দেখেন একটা আইকন সেট জাস্ট নামাই, হ্যাঁ। একটা আইকন সেট আমরা নামানোর ট্রাই করি ফ্রিতেই। ক্লিক করলাম, দেখি ফ্রিতে ডাউনলোড করতে পারি কিনা, হচ্ছে। তো এরপরে আমি এতক্ষণে অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারটাকে একটু ওপেন দিয়ে দিলাম। তো আমাদের খুব সম্ভবত এটা, হ্যাঁ, এই জিপটাই আমরা ডাউনলোড করছি একটু আগে, এক্সট্রাক্ট ফাইল করে দিলাম, দেন ওকে।
দেন একটু টাইম লাগবে, এটা এক্সট্রাক্ট হয়ে গেছে। এখন খেয়াল করেন, একটু আগে আমরা ডাউনলোড করছিলাম একটা পিএইচডি ফাইল। তো পিএইচডি ফাইলের ফোল্ডার ছিল, আমরা হচ্ছে সফটওয়্যারটা একটু ওপেন হোক। ওকে, এটা ওপেন হয়ে গেছে, এই সাইটটাকে মিনিমাইজ করে রাখলাম। তো খেয়াল করেন, এখানে হচ্ছে একটা কি ছিল একটু আগে, পিএইচডি। সো পিএইচডির জন্য একটা, দেখেন এখানে হচ্ছে এটাকে যদি আমরা এটা ডিটেইলি একটু বা প্রপার্টিজে যাই, দেখেন ডট পিএইচডি। ওকে, সো এর পরের গুলো আমরা হচ্ছে দেখি শুনেই নামাইছিলাম, যে লাইক হচ্ছে কি পিএনজি। তো এটার উপর ক্লিক করে রাখছি, দেখেন পিএনজি দেখাচ্ছে। এন্ড এই আইকনটার উপরে যদি আমরা নিয়ে আসি, সেক্ষেত্রে হচ্ছে কি পিএনজি দেখাচ্ছে। তো এখন পিএনজি দুইটা হয়ে গেল। এখন আমরা হচ্ছে একটা নামানো ট্রাই করছিলাম অন্য একটা আইকন, সো যেটা আসলে ফটোশপ এবং ইলাস্ট্রেটর দুটোতেই আসলে কাজ করা যাবে, বাট একটা সেক্ষেত্রে হচ্ছে কিছু ট্রিক্স অ্যাপ্লাই করতে হবে। সো আমরা কি করি, নর্মালি এটাতে জাস্ট একটা ক্লিক করে দিলাম। এখন ক্লিক করে দেওয়ার পরে দেখেন, এখানে যে আমি ক্লিক করে দিলাম, এটা হচ্ছে কি অ্যাডোবি ইলাস্ট্রেটর টুল বা অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যার। সো এখানে দেখেন, এখানেও অসংখ্য হচ্ছে কি আছে, আইকন দেওয়া আছে। তো এই যে আইকন গুলা দেওয়া আছে, তাই না, এই আইকন গুলা যে আছে, এই আইকন গুলাকে জাস্ট আমরা কি করি, আনগ্রুপ করে ধরে নিলাম, এইটা একটা আইকন। এটা একটা আইকন। তো এই আইকনটাকেও যদি আমরা হচ্ছে, এই আইকন গুলো কিন্তু দেখেন এখানে একটা আইকনের আবার চিহ্ন দেওয়া আছে। তো এই টুলটা এআই লেখা, আবার এই যে দেখেন এখানে ওই আইকনটাই এআই। হ্যাঁ, আবার যদি মাঝে মাঝে দেখেন এখানে লেখা আছে কি ইপিএস। ওকে, তাহলে এখানে যদি ইপিএস দেখেন, ঠিক আছে, এটা আপডেট ভার্সন গুলো তো নর্মালি থাকে না। আর যদিও বা যখন হচ্ছে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর ক্লাস গুলো স্টার্ট করবো, তখন এটা নিয়ে আরো অনেক ডিটেইলে আমরা কথা বলবো। তারপর হচ্ছে ইপিএস ফাইলেরও, ইপিএস ফাইল গুলো হচ্ছে কি করা যায়, অ্যাডোবি ইলাস্ট্রেটর যে সফটওয়্যারটা আছে এখানে ওপেন করা যায়। তো এখন অ্যাডোবি ফটোশপের যে আইকন গুলো আছে, আসলে এগুলো কি অ্যাডোবি ইলাস্ট্রেটরে ইউজ করা যাবে, নাকি হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটরের গুলো আবার অ্যাডোবি ফটোশপে ইউজ করা যাবে না? এরকম একটা কোয়েশ্চেন আছে না আপনাদের? বলেন। তো জি দেখেন, ভাইয়া। আমরা হচ্ছে কি করলাম, সবই করা যাবে। হ্যাঁ, এখান থেকে আমরা হচ্ছে দেখেন কি করছিলাম, এখান থেকে একটা ডকুমেন্ট নিয়ে আসার ট্রাই করব আমরা। হ্যাঁ, তো খেয়াল করেন আমি কি করছি, একটা ডকুমেন্ট নিয়ে আসার ট্রাই করছি। এই যে অ্যাডোবি ইলাস্ট্রেটরে আছে কিন্তু এটা, খেয়াল করেন এটা আছে। এটাকে কিবোর্ড থেকে কন্ট্রোল সি দিলাম আমি। হ্যাঁ, কিবোর্ড থেকে কি দিলাম, কন্ট্রোল সি। কিবোর্ড থেকে কন্ট্রোল সি দিলাম, এখানে গেলাম। এখানে আসার পরে যাব হচ্ছে কোথায়, এডিট। এডিটে আসার পর দেখেন এখানে একটা অপশন আছে পেস্ট, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল ভি, এই একটা প্রেস করলে হয়। এখানে একটা ক্লিক করে দিলাম, তাহলে হচ্ছে দেখবেন এখানে একটা পপ আপ বা হচ্ছে উইন্ডো বের হবে, যেটার কাজ হচ্ছে কি, এটাকে হচ্ছে কি করতেছে, আমাদেরকে যে পেস্ট করবে, এটা কিভাবে আসলে পেস্টটা হবে এই জিনিসটা বোঝানোর ট্রাই করতেছে। তো আমরা হচ্ছে এখানে কি করে দিলাম, ওকে করে দিলাম। হ্যাঁ, এখানে ওকে যদি করে দিই, তাহলে হচ্ছে দেখেন এটা চলে আসবে। দেন এই যেখানে একটা ট্রিক মার্ক বাটন আছে, এখানে ক্লিক করব, তাহলে হচ্ছে কিন্তু এটা হয়ে যাবে। বাট এটা কি আসছে, খেয়াল করেন, এটা কি ব্যাকগ্রাউন্ড সহ আসছে। ঠিক আছে, এটা ব্যাকগ্রাউন্ড সহ আছে। ওকে, তো আমরা আজকে আরেকটা জিনিস এই চ্যানেলের মাঝে দেখে ফেলি। তো এখানে একটা টুল আছে, যেটার নাম হচ্ছে কি ইরেজার টুল। এই টুলটা আপনাদেরকে দেখানো হয়নি। ইরেজার টুলেরও হচ্ছে কি ব্রাশের সাইজটাকে ছোট এবং বড় করার শর্টকাটটা হচ্ছে কিবোর্ডের থার্ড ব্র্যাকেট ওপেন এবং ক্লোজ। দেখেন এই যে বড় হচ্ছে, এই যে ছোট হচ্ছে, আগের মতোই। হিলিং, স্পট হিলিং, ক্লোন স্টাম্প, এই টুলগুলোর মতোই সেম। তো এখানে আসার পরে আমরা কি করবো, একটা ব্যাকগ্রাউন্ড ওয়ালা ইমেজ ওপেন করছি, তাই না? এটাকে জাস্ট কি করবে, ব্যাকগ্রাউন্ড কে ইরেজ করবে। দেখেন ইরেজ করবে ব্যাকগ্রাউন্ডকে। তো ব্যাকগ্রাউন্ডকে দেখেন এভাবে ইরেজ করা যায় এই টুলটার মাধ্যমে। হ্যাঁ, আমরা একটু জুম করব, জুম করে করে পারফেক্টলি হচ্ছে দেখি হয় কিনা। তো হবে, হয়তোবা একটু কোনো একটা সাইডে, মনে করেন কমপ্লিটলি পুরো একটা সাইডে হয়েছে, এখানে একটা টাচ লেগে গেছে। তাহলে দেখেন আইকনটা কেমন একটা হয়ে গেছে, তাই না? আমরা হচ্ছে তাহলে কি করি, আবারও আগের জায়গায় ব্যাগ আসি। এই টুলটা হচ্ছে কি, আমরা আমাদের মতো করে
ইরেজ করতে পারি ব্যাকগ্রাউন্ডটা। এরপরে আর একটা টুল আছে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলটাও সেম, ওই যে ব্রাশটাকে ছোট এবং বড় করতে হবে। দেখেন এখানেও হচ্ছে একটু সমস্যা হয়। হ্যাঁ, ধরে নিলাম এভাবে করে ফেলছি। দেখেন, দেখছেন এই জিনিসটা করা যাবে না। তাহলে আমাদের এর পরে আরেকটা টুল আছে, যেটার নাম হচ্ছে কি, সেটার নাম হচ্ছে ম্যাজিক ইরেজার টুল। ম্যাজিক ইরেজার টুল, ওকে, এটাতে ক্লিক করে দিলাম। জাস্ট যে ব্যাকগ্রাউন্ডটাকে ডিলিট করতে চাচ্ছি, আমাদের আসলে কি ব্যাকগ্রাউন্ড কোনটা, হোয়াইটটা না? বলেন একটু, আমাদের কি ব্যাকগ্রাউন্ড হোয়াইটটা না? আইকন বাদ দিয়ে যে কালারটা, ওইটাকে ব্যাকগ্রাউন্ড বলতেছি আমরা। जी भैया। তাহলে এই ব্যাকগ্রাউন্ডটাকে ডিলিট করার জন্য তাহলে আমাদের কি করতে হবে, হোয়াইটটার উপরে ক্লিক করতে হবে। সো হোয়াইটটার উপরে আমরা কিভাবে ক্লিক করি, দেখেন, এই যে হোয়াইটটার উপরে ক্লিক করে দিলাম, হয়ে গেছে। ঠিক আছে, হোয়াইটটার উপরে ক্লিক করে দিলাম। দেখেন তো, এটা একটা কি পিএনজি আইকন এখন হয়ে গেছে না? এটাকে যদি আমরা পিএনজি আইকন হিসেবে সেট করি, কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার শিফট এস, এক্সপোর্ট থেকে পিএনজি, তাহলেই কিন্তু এই কাজটা হয়ে যাবে। তো এই হচ্ছে মোটামুটি আইকন গুলো নিয়ে আসার জন্য। বাট এই টুলটা দেখাই নেই, ভাবলাম যে এই টুলটাও দেখাই দেই। তো দেখেন, এখান থেকে আমরা কিন্তু একটা অ্যাডোবি ইলাস্ট্রেটরের একটা আইকন, মানে অ্যাডোবি ইলাস্ট্রেটর সাপোর্টেড একটা আইকন কিন্তু আমরা এখানে ইউজ করে ফেললাম, তাই না? এরপরে আমরা হচ্ছে যদি এখানে যাই, আচ্ছা এখন এই যে ফটোশপের একটা আইকন আমরা নিয়ে যাওয়ার ট্রাই করি। ওকে, তাহলে এই সবগুলোকে ক্লোজ করে দিলাম, এইটাকে জাস্ট একটু ওপেন রাখলাম। তো খেয়াল করেন, এই যে এইটাকে আমি জাস্ট কি করতেছি, এখানে এনে ছেড়ে দিতেছি। দেখেন হইছে, এটাও কিন্তু চলে আসছে, তাই না? বাট এটার একটা ব্যাকগ্রাউন্ড চলে আসছে। ব্যাকগ্রাউন্ড চলে আসছে বলতে এই সাইডে দেখেন কিছু ব্যাকগ্রাউন্ড আছে, তাই না? কিন্তু ইউজ করা যাচ্ছে। তো এখানে ইউজ করার জন্য আবার কিছু ট্রিক্স আছে। সেগুলো হচ্ছে কি রকম, আমরা হচ্ছে যদি এগুলোকে একটু ওপেন করি, আমরা হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর যখন স্টার্ট করব তখন অনেক ডিটেইলে দেখার ট্রাই করব, ঠিক আছে? সো আমরা তারপর একটু শর্টলি দেখার ট্রাই করি। একটা টুল আছে যে যে একটা ইমেজ গুলোকে আসলে অ্যাড করার জন্য একটা ওয়ে আছে, যেটাকে বলে কি ইমেজ ক্লিপিং মার্কস। ঠিক আছে, বা ক্লিপিং মার্কসও আমরা বলি। এটাকে জাস্ট একটু আমি আমার ইয়া মতো নিয়ে নিচ্ছি। আচ্ছা, এটা হচ্ছে না, কেন হচ্ছে না এটা আপনাদেরকে এখন দেখাবো না, দেখাবো হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর ক্লাসে, অথবা হচ্ছে দেখাবো কি আজকেই দেখাবো, ফটোশপে দেখানো যাবে। সো ধরে নিলাম এভাবে, দেখেন আমরা কিন্তু ইউজ করতে পারতেছি আমাদের আইকনটা, দেখছেন? ফটোশপের আইকনও ইলাস্ট্রেটরে ইউজ করা যাচ্ছে, এন্ড ইলাস্ট্রেটরের আইকন গুলো ফটোশপে ইউজ করা যাচ্ছে। তো এটা নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে যে ইউজ করা যায় কিনা বা যাবে কিনা ইন ফিউচারে? ইউজ করা যাবে, হ্যাঁ। जी भैया। এখন আমরা হচ্ছে একটু দেখি যে আসলে এই যে আইকন গুলো যে নিব, এগুলাকে আসলে কি রিসাইজ করব কিভাবে, একটা কোশ্চেন হইতে পারে না কারো? কারণ আমরা হচ্ছে বিভিন্ন হচ্ছে আমি হচ্ছে এখন অ্যাডোবি ইলাস্ট্রেটর টুলটা থেকে বের হয়ে যাই, কারণ আজকের আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটর টুলটা শেখার কোনো বিষয় না। আসলে এটা আমরা শিখবো না, এটা আমরা পরে দেখবো। ওকে, তো খেয়াল করেন, আমরা হচ্ছে এখান থেকে দেখেন যে আইকন গুলো আছে, তাই না? এখান থেকে কিছু আইকন দেওয়া আছে। আইকন গুলোকে আসলে একটা সাইজের আমরা কিভাবে বানাতে পারি, ওকে, একটা সাইজের কিভাবে হইতে পারে। তো আমরা একটা কাজ করব, শুরুর দিকে যখন হচ্ছে আমাদের কোনো একটা আইকনের ভিতরে বা কোনো একটা আইকনের হচ্ছে কি একটা ব্যাকগ্রাউন্ড থাকবে, লাইক হচ্ছে এরকম। হ্যাঁ, তো দেখেন এটা আমরা হচ্ছে একটা কাজ করি। তো এখান থেকে গেলাম এখানে, এখানে আসার পরে আমাদের ধরে নিলাম কি আমরা 100 পিক্সেল বাই 100 পিক্সেলের একটা হচ্ছে কি করব, আইকন ড্র করব। দেখেন আমি এখানে রাইট ক্লিক করে সরি, এখানে হচ্ছে কি ইলিপস টুলে এসে একটা ক্লিক করে দিছি। ক্লিক করে দেওয়ার পর আমি বলছি কি যে আমাকে 100 পিক্সেল বাই 100 পিক্সেলের একটা আইকন তুমি ডাউনলোড করে দাও, সরি ডাউনলোড না, ইলিপস একটা ক্রিয়েট করে দাও। দেন হচ্ছে কি করে দিলাম ওকে, এন্ড এ দেখেন এখান থেকে একটা সাইজ চলে আসছে। ওকে, তো এই যে আইকনটা আমি নিলাম, তাই না? এখন এই আইকনটার ভিতরে আরেকটা কাজ করব, অল্টার প্রেস করে আরেকটা নিব। ধরে নিলাম আমাদের একটা ডিজাইনের ভিতর তিনটা আইকন দরকার। ওকে, তিনটা আইকন দরকার, তো ধরে নিলাম এই তিনটা আমাদের আইকন। তো তিনটাকে সিলেক্ট করব, একটা দুইটা এন্ড তিনটা। এই তিনটাকে সিলেক্ট করে এখান থেকে হচ্ছে কি ডিস্ট্রিবিউট হরিজন্টাল, এখানে একটা অপশন আছে ডিস্ট্রিবিউট সেন্টার, তো এখান থেকে ডিস্ট্রিবিউট করে দিলাম।
এখন দেখেন আমরা এর ভিতরে যে যে আইকন গুলো আমাদের দরকার, ওকে, সো আমাদের আসলে কোন কোন আইকন গুলো দরকার, এই যে এখান থেকে ধরে নিলাম আমাদের এই আইকন গুলো দরকার। তো আচ্ছা, এগুলো তো একদম পিএইচডি মোডের ইয়ে, আমরা হচ্ছে দেখি এগুলোকে আলাদা করা যায় কিনা। না, এগুলোকে আলাদা করা যায় না কোনোটাকেই, তো আমরা এই তিনটাকে একটু নেই। ওকে, আমরা হচ্ছে এই যে যেগুলোর ভিতরে আসলে কোনো আইকন দেওয়া নেই, একটা কন্ট্রোল জেড, এটা এটা এবং এটা, কিবোর্ড থেকে কন্ট্রোল সি প্রেস করে দিলাম, দেন এখানে এসে কিবোর্ড থেকে কন্ট্রোল ভি। ওই ডকুমেন্টটা অনেক বড়, দ্যাটস ওয়াই আইকন গুলো বোঝা যায় না এত বড়। দেখেন এখানে এই ডকুমেন্টটা ছোট দেখে আইকন গুলো অনেক বড় দেখাচ্ছে। ওকে, সো আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করলাম, অল্টার প্রেস করব, ঠিক আছে, অল্টার প্রেস করে এই আইকন গুলোকে একটু ছোট করে নেব, আহ আমাদের যতটুকু সাইজ আসলে দরকার। তো আমি কি করতেছি, আর একটু ছোট করে নিচ্ছি কিবোর্ড থেকে অল্টার প্রেস করে। ওকে, বা একটু বড় করে নিতে পারি যেহেতু আমাদের আইকন গুলো হচ্ছে কি 100 পিক্সেল, সেভাবে নিলাম। ঠিক আছে, দেন কাজ করব, এই যে বিহান্স বলতে এই আইকনটাকে এখানে দিলাম। আসলে এই আইকন গুলোর কালার গুলো এরকম, দ্যাটস ওয়াই এমন দেখাচ্ছে, বাট আমাদের ব্যাকগ্রাউন্ডের কালারটাকে যদি আমরা চেঞ্জ করে দিই তাহলেও হবে। বাট আমার আসলে কালার চেঞ্জ করার বিষয়টা ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে যে আমরা বুঝতেছি কিনা। দেন আমরা হচ্ছে এখান থেকে গেলাম, এখান থেকে আমাদের হচ্ছে একটা আইকনের সাথে কিন্তু একটা করে ইয়ে দেওয়া আছে, তাই না? তো এখান থেকে নিলাম, এটা নিলাম, দুইটাকে নেওয়ার পর এখান থেকে করে দিব কি সেন্টার। দেখেন সেন্টার হলো, and এখান থেকে আরেকটা সেন্টার, সেন্টার ছিল। দেন এই আইকনটা প্লাস এই ইলিপসটা, এখান থেকে একটা সেন্টার, এখান থেকে সেন্টার। যেগুলো সেন্টার নেই এগুলো কিন্তু সরে যাবে, আর যেগুলো সেন্টার আছে এগুলো সরবে না। ওকে, দেখেন সেন্টার আছে, এখান থেকে একটা সেন্টার আছে, এই যে একটু সরছে। তো খেয়াল করছেন এখন কিন্তু মোটামুটি সবই সেম। এই জিনিসটা বুঝতে পারছেন সবাই যে আইকন গুলো যখন আমরা ডাউনলোড করব, ওই আইকন গুলোকে এক্সাক্ট একটা সেম সাইজে রাখতে পারবো, কিভাবে রাখা যাবে এই জিনিসটা সবাই ক্লিয়ার? কারণ আপনাদেরকে যখন হোমওয়ার্ক দেওয়া হয় সবাই আপনারা এই ভুলটা করবেন। বলেন, না বুঝলে আমাকে বলতে পারেন ফ্রিলি যে ভাইয়া আমি বুঝি নাই, আমাকে আবার বুঝাই দেন। বুঝতে পারছি ভাইয়া। সবাই ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, ক্লাসে কতজন আছি এখন আমরা একটু দেখি। ক্লাসে তো অনেক মানুষ আছে। ওকে, সমস্যা নাই। আর না বুঝলে আপনারা আমাকে কোশ্চেন করতে পারবেন যে কোনো টাইম। ওকে, তো আমরা হচ্ছে মোটামুটি আজকে দেখলাম কি বিভিন্ন ধরনের যে এলিমেন্টস গুলো আছে এগুলোকে আমরা হচ্ছে ডাউনলোড করে নিজেদের মতো কাস্টমাইজ করতে কি পারবো কিভাবে, বা আসলে করবো কিভাবে। হ্যাঁ, তো আমাদের এখন যে কাজটা হবে, এখনকার কাজটার ভিতরে হচ্ছে যখনই আমরা কোনো ডিজাইন করব, হ্যাঁ, যখনই কোনো ডিজাইন করব তখন হচ্ছে আমরা এই ওয়েবসাইটটাতে আসব। এখানে এসে আমরা হচ্ছে ডিজাইন দেখবো এবং সেম টু সেম বানানোর ট্রাই করব। তো আমরা নেক্সট যেদিন ক্লাসটা হবে আপনাদের, নেক্সট ক্লাসটাতে আমরা ট্রাই করব কোনো একটা ডিজাইন দেখার। আমরা হচ্ছে দেখি একটু মডিউলে কি আছে। ওকে, এই যে মডিউল। তো নেক্সট ক্লাসে খুব সম্ভবত আমরা হচ্ছে একটা ব্যানার ডিজাইনের ক্লাস দেখবো। আচ্ছা, নেক্সট ক্লাসে আমরা হচ্ছে ব্যানার ডিজাইনের ক্লাস দেখবো। হ্যাঁ, তো এই হচ্ছে মোটামুটি আজকের ক্লাসটাতে আমি হচ্ছে ট্রাই করছি ছোটখাটো কিছু বিষয় তুলে ধরার, যেগুলো আপনাদের ডিজাইনের ক্ষেত্রে কাজে লাগবে বা আসলে যেগুলো আপনাদের দরকার। তো আজকের ক্লাস নিয়ে কারো কোনো কোয়েশ্চেন থাকলে আপনারা আমাকে বলতে পারেন।